এই মানুষটা তোমার লাইফে সব থেকে ডিফারেন্ট। এই মানুষটা তোমার লাইফে একটা আলাদা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এই সম্পর্কটা জাস্ট একটা নর্মাল ক্যাজুয়াল রিলেশনশিপ নয়, এটার পিছনে কিছু কারণ আছে। বিশ্বাস রাখো, এটা তোমার পাস্ট লাইফের কানেকশন, আর ইউনিভার্স এই মানুষটাকে তোমার জীবনে প্ল্যান করে পাঠিয়েছে। আমরা তো প্রে করতে থাকি ভগবানকে, ভগবান আমাকে বাঁচাও বাঁচাও, কিছু একটা করো, কিন্তু ভগবানই এটা তোমার জন্য প্ল্যান করেছে। আর ভগবান কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। একটা মানুষ যে হঠাৎ তোমার জীবনে এসেছিল, যেই মানুষটার সাথে তুমি রিলেশনশিপে গেছো, অনেক স্বপ্ন দেখেছিলে, অনেক স্বপ্ন সাজিয়েছিলে, সেই মানুষটা আজকে কোথাও না কোথাও তোমায় কষ্ট দিচ্ছে। আর তুমি এই কষ্ট থেকে বেরানোর অনেক চেষ্টা করছো সব কিছু ঠিক করে নেয়ার। তুমি নিজের বন্ধুদের সাথে শেয়ার করছো, তুমি ঈশ্বরকে প্রে করছো যাতে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কি জানো তো, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। কিছু জিনিস, কিছু প্রবলেমস আমাদের লাইফে এমন হয় যেগুলোকে সলভ করা আমাদের হাতে অনেক সময় থাকে না, বিকজ এটা ইউনিভার্সের প্ল্যান। এই মানুষটাকে তোমার জীবনে ইউনিভার্স এনেছে, এটা কোনো সংযোগ নয়, ইটস নট আ কোইন্সিডেন্স। এটা হয়েছে, তার পিছনে কিছু কারণ আছে, কিছু প্ল্যানস আছে ইউনিভার্সে। এই মানুষটা তোমার লাইফে সব থেকে ডিফারেন্ট। এই মানুষটা তোমার লাইফে একটা আলাদা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এই সম্পর্কটা জাস্ট একটা নর্মাল ক্যাজুয়াল রিলেশনশিপ নয়, এটার পিছনে কিছু কারণ আছে। আজকে এই বিষয় নিয়েই কিছু জিনিস তোমাদের সাথে চর্চা করব। কেন কি একটা ব্যাপার কি জানো তো, মানে যখন আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয় না, তখন অনেক কিছু পাল্টে যায়। তুমি যেই নজরে এই পুরো বিষয়টাকে দেখছো, তোমাকে সেই নজরটাকে চেঞ্জ করতে হবে। তখনই তুমি সলিউশন পেতে শুরু করবে। তো এই বিষয় নিয়ে আজকে চর্চা করব। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। দেখো, ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কর্মা। এবার কর্মা জিনিসটাকে না আমরা ভাবি যে এটা একটা পানিশমেন্ট, মানে আমি কিছু বাজে কর্ম করেছি তার শাস্তি। কিন্তু বিষয়টা কি বলতো, কর্মা ইজ নট আ শাস্তি। কর্মাটা হচ্ছে শিক্ষা, লেসন। তোমার লাইফে এখন যেই জিনিসগুলো ঘটছে তার পিছনে কোথাও না কোথাও তোমার পাস্ট লাইফ, তোমার পাস্ট কর্মা জড়িত। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকজন এটা বলতে পারো যে দাদা, পাস্ট কর্মা এগুলোতে আমি বিশ্বাস করি না, পাস্ট লাইফে আমি কি করেছি সেটা এখন কেন পাবো। তো এখানে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দেব। আজকে আমি সুমন্ত, তোমাদের মধ্যে তোমরা যে কেউ হতে পারো, যাই হোক। তো তোমার আর আমার ভাগ্য আলাদা আলাদা, তাই না? আমি একটা লাইফ লিড করছি, তুমি একটা লাইফ লিড করছো। এবার ভেবে নাও, যদি আমরা এটাই বিশ্বাস করি যে উপরে একজন আছেন, ভগবান আছেন, ঈশ্বর আছেন, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, কেউ একজন আছেন যিনি আমাদের বানিয়েছে, আমাদের সবাইকে বানিয়েছে। তো উনি তোমাকে একটা ভাগ্য দিয়েছে, আমাকে একটা ভাগ্য দিয়েছে। ইন হোয়াট বেসিসটা কি ছিল যে রামকে আমি এই ভাগ্য দেব, শ্যামকে এই ভাগ্য দেব? কেন? রাম আমার বেশি ফেভারেট, শ্যাম আমার ফেভারেট নয়, এরকম কি না? একটা বেসিস আছে, যেই বেসিসটার উপরে জাজ করে তাকে একটা ভাগ্য দিয়েছে, একে একটা ভাগ্য দিয়েছে। তো আমাদের লাইফেও ঠিক সেইভাবে আমরা সবাই একটা ভাগ্য পেয়েছি। এই যে আমাদের মা কে হয়েছে, বাবা কে হয়েছে, ভাই বোন, এগুলো তো আমরা নিজে ডিসাইড করিনি। আমরা জন্মেছি, কার বাড়িতে জন্মাবো সেটা তো আমরা নিজেও জানি না, তাই না? তো এটা আমাদের কর্মের অনুযায়ী ওই মানুষটা তোমার মা হয়েছে, ওই মানুষটা তোমার বাবা হয়েছে, এইভাবে জিনিসগুলো হয়েছে। এটাকে আমরা বিশ্বাস করে চলি। তো কর্মা খুব ইম্পর্টেন্ট রোল আমাদের লাইফে প্লে করে। এবার যেই মানুষটা এখন তোমার জীবনে এসেছে, এই মানুষটা কেন এসেছে? এখন ভেবে নাও, পরিস্থিতিটা এরকম
আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি কিনা। পরিস্থিতিটা মানে যদি তোমরা এই ভিডিওটায় ক্লিক করে থাকো তো আমি বলছি পরিস্থিতিটা এরকম যে কোথাও না কোথাও এই মানুষটা তোমার জীবনে হঠাৎ করে এসেছিল, তুমি তার প্রেমে পড়েছিলে, এই মানুষটাও এরকম দাবি করেছিল যে সে তোমাকে খুব ভালোবাসে, তোমরা মিউচুয়ালি এগ্রি করেছো একে অপরের সাথে এগিয়ে যাওয়া। অ্যান্ড দেন কিছু সময়ের পর থেকে তুমি দেখছো যে এই মানুষটা তোমাকে খুব ট্রাবল দিচ্ছে। দ্যাট ডাজেন্ট মিন কি মানুষটা খুব খারাপ বা বাজে, এই মানুষটা তোমাকে খুব ট্রাবল দিচ্ছে, এতটাই ট্রাবল দিচ্ছে যে তোমার মুখ থেকে এটা বেরিয়ে যাচ্ছে যে আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। অনেক চেষ্টা করে দেখছি, অনেক রকমের চেষ্টা করেছি এই মানুষটাকে বোঝানোর, এই মানুষটাকে ঠিক করার, কিন্তু কোনো মতেই এই মানুষটাকে আমি বুঝিয়ে উঠতে পারছি না, ও সেই এক জিনিসই করে যাচ্ছে। আস্তে আস্তে তুমি দেখছো যে তোমার স্বপ্নগুলো এক এক করে ভাঙছে, কিছুতেই তুমি এই মানুষটাকে বোঝাতে পারছো না। তোমাকে তোমার বন্ধুরা অনেক কিছু সাজেশন দিচ্ছে যে এইটা কর সেটা কর, ওকে এইভাবে বোঝা, ওকেও গিয়ে বোঝাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই রিলেশনশিপটা কোনোভাবেই ঠিক আর হচ্ছে না। অ্যাট দি সেম টাইম এই রিলেশনশিপটা তোমাকে অনেক স্টাক করে রেখেছে, আটকে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। তুমি মুভ অনও করতে পারছো না, আর সাথেও থাকতে পারছো না। এবার এমন ক্ষেত্রে কি করা উচিত এবং এটা কেন হচ্ছে? দেখো, সব কিছু জিনিসের পিছনেই কিছু না কিছু কারণ আছে। যেটা আমি বললাম যে আমাদের সবারই প্রায় একটা পাস্ট লাইফ থাকে, এই মানুষটা তোমার পাস্ট লাইফ থেকেই তোমার জীবনে এসেছে, আর এই মানুষটা কিন্তু খুব ডিফারেন্ট। মানে তুমি হয়তো এর আগে অনেক মানুষের সাথেই মিশেছো, কিন্তু এই পার্টিকুলার মানুষটা তোমার লাইফে একটা ডিফারেন্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এবার তোমার তো ওই মানুষটার উপরে রাগ উঠছে, কেন ও বুঝতে চাইছে না, তোমার কষ্ট হচ্ছে, তুমি তোমার লাইফে আটকে আছো, আর তুমি অনেক চেষ্টা করছো এটার থেকে বেরানোর, এটাকে ঠিক করা, হয় ঠিক হয়ে যা আর নাহলে বেরিয়ে যা, এমন একটা চেষ্টা তুমি করে যাচ্ছ, কিন্তু কোথাও না কোথাও তুমি আর পারছো না। এমন ক্ষেত্রে তোমার কি করা উচিত? দেখো, একটা কথা আছে, আমরা বলি সারেন্ডার করে দাও। সারেন্ডার মানে তাকে তুমি গিভ আপ করে দাও, তার হাতে ছেড়ে দাও। এখন তোমার খুব রাগ উঠছে, কষ্ট হচ্ছে, তোমার মনে হচ্ছে এই মানুষটা বোকা, মানুষটা বোঝে না, মানুষটা মাথা মোটা, ওকে বোঝাতে পারছি না, ও কন্টিনিউয়াস এরকম করছে, একই জিনিস করছে। এই মানুষটা যেটা করছে না, তোমাকে কি করতে হবে? মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, জিনিসটাকে দেখার যে তোমার নজরটা আছে ওটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি এতদিন দেখছো ও আমাকে এই কথাটা বললো, আমি ওকে এই কথাটা বলবো, ও এটা করলো, আমি ওকে এইটা করবো। তুমি এতদিন ওর সাথে তু ম্যা তু করে যাচ্ছ, তোমার ইন্টেনশন হচ্ছে রিলেশনশিপটাকে হয়তো ঠিক করে নেওয়ার, কিন্তু সামনের মানুষটা কিছুতেই ঠিক করতে পারছে না। দুদিন মনে হয় সবকিছু ঠিক আছে, 3 নম্বর দিন গিয়ে আবার সেই এক প্রবলেম। এমন ক্ষেত্রে তোমার কি করণীয়? এমন ক্ষেত্রে আগে তোমাকে সবচেয়ে আগে এই জিনিসটা বুঝতে হবে যে এই মানুষটা যে এরকম করছে, যাকে আমি সব কিছু ভাবেই বোঝাচ্ছি, তারপরেও যখন সে বুঝছে না, আমি তো নিজের তরফ থেকে, আমি তো মানুষ, আমার যতটা চেষ্টা করার আমি তো চেষ্টা করেছি, আমিও অনেক চেষ্টা করছি, করে দেখে নিয়েছি। এই মানুষটার যেটা করার ও ঠিক সেটাই করছে, ওর যেটা বোঝার ও ঠিক সেটাই বুঝছে। তখন এটা বুঝে নেবে যে এই মানুষটা যে এরকম করছে সেটা তার কর্মা, তার কর্মার জন্যে ওর মাথায় এই ব্যাপারটা আসছে না যে ও যেইভাবে জিনিসগুলোকে করছে দ্যাট ইজ নট রাইট। এটা ওর মাথায় আসছে না, এটা ওর কর্মা, আর এখন এটা আসবেও না। এটা ততদিন অবধি আসবে না যতদিন অবধি তার টাইম আসছে না। মানে কি হয়, এই যে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, দেন পরে গিয়ে আমরা রিয়েলাইজ করি, ভুল আমরা সবাই করি, পাপও করি, দেন পরে গিয়ে রিয়েলাইজ করি যখন পাপটা করেছিলাম তখন কি আমরা বুঝতে পারছিলাম যে এই পাপটা আমরা করছি? যদি বুঝতাম তাহলে হয়তো করতামই না, তাই না? বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? বিকজ এটা আমাদের করণীয়, এটা আমরা করবই, বিকজ অফ আওয়ার পাস্ট কর্মা।
কিছু জিনিস পাস্টে আমরা এরকম করেছি যার জন্য আমরা এটাকে এখন করছি, আর এটা করার পরে গিয়ে আমরা এটার একটা লেসন পাবো, একটা শিক্ষা পাবো, দেন আমরা রিয়েলাইজ করে এগিয়ে যাব, অ্যাজ এ পার্সন আমরা এগিয়ে যাব। যেরকম আমরা বলি না যে ভুল থেকেই মানুষ শেখে, তুমি ভুল করো, এটা তোমার কর্ম, এই ভুলটা না করলে তুমি শিখতে পারবে না, এটা এইভাবেই ডেস্টাইন্ড হয়েছে। এবার আমরা তো এত কিছু বুঝতে পারবো না, আমরা তো মানুষ, আমি একটা রিলেশনশিপে আছে ভাই, সামনের মানুষটা কিছুতেই বুঝতে চাইছে না, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আমি চেষ্টা করেছি, আমি যথেষ্ট চেষ্টা করেছি। যেদিন তোমার মন তোমাকে বলবে যে আমি আর চেষ্টা করতে পারছি না, মানে আমার কাছে আর কিছু নেই চেষ্টা করার, সেদিন বুঝে নেবে যে এবার টাইম এসে গেছে তার উপরে ছেড়ে দেওয়ার। কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। আর তোমার সাথে যে এই জিনিসটা হচ্ছে, এটা তোমারও কোনো একটা কর্মা আছে, এটা তোমারও কিছু কর্মা আছে, যার জন্যে আজকে এই মানুষটা তোমার জীবনে এসে তোমাকে সেই শিক্ষাটা দিচ্ছে, তোমার ইনার সেলফটাকে গ্রো করছে, ভেতর থেকে তোমাকে তৈরি করছে। কিন্তু তুমি এখন এই জিনিসগুলো বুঝতে পারবে না, তুমি ভাবে কি আর তৈরি হচ্ছে, এত মাথা খারাপ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। একটা টাইম যেতে দাও, ইউ উইল রিয়েলাইজ সো মেনি থিংস। তুমি রিয়েলাইজ করবে যে এই সম্পর্ক থেকে তুমি কি কি শিখেছো, এবং এই সম্পর্কটা তোমাকে অ্যাজ এ পার্সন অনেকটা এগিয়ে নিয়ে যাবে লাইফে। তখন হয়তো তুমি এই মানুষটাকে থ্যাঙ্কস বলবে, এই মানুষটাকে থ্যাঙ্কস বলবে যে থ্যাংক ইউ, তুমি আমার জীবনে এসেছিলে, আমাকে এই কষ্টগুলো দিয়েছো, যদি এই কষ্টগুলো না দিতে তাহলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না, অনেক কিছুই নিজের জীবনে পেতাম না। আর লিখে নাও, এটা এইভাবেই হবে। ফর দ্যাট ইউ হ্যাভ টু বি পজিটিভ। তোমাকে মাথায় এটা রাখতে হবে যে এইগুলো সব কিছুই কর্মা, তোমার কর্মা, তোমাকে এখন এটা সহ্য করতে হবে। এবার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি? যদি তুমি এটা বুঝে যাও যে এটা একটা কর্মা, এটা আমার কর্মা, এটা আমার পাস্ট লাইফের কর্মা, যার ফলে আমাকে এটা নিতে হচ্ছে, তাহলে তুমি এটাকে সুন্দরভাবে এটার সাথে লড়তে পারবে, এটার সাথে লড়তে পারবে। ভেবে নাও আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমি তো লাফালাফি করি, আমার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পারছি না এরকম করে যাচ্ছি, কন্টিনিউয়াস করে যাচ্ছি। এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে, পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে আমি চুপ করে বসে আছি, ঠান্ডা মাথায় নিজেকে সহ্য করছি সেটাকে। তাহলে তুমি দেখবে আস্তে 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 তোমার ব্যথাটা কম হতে থাকবে, বা তোমার সহ্য ক্ষমতাটা বেড়ে যাবে। বাট তুমি যদি লাফালাফি করতে থাকো, প্যানিক করতে থাকো, ভয় পেয়ে যাও, 10টা লোকে বলছে আমার পেটে ব্যথা করছে, এই ডাক্তারের কাছে যাবো, ওর কাছে যাবো, এটা করবো সেটা করবো, তোমার এটা কমবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ঠান্ডা মাথায় এটা ভেবে যে ওই মানুষটা যেটা করছে সেটা তার কর্মা, ভেবে না আমি তোমাকে 10টা গালি দিলাম, তুমি চুপ করে থাকলে, আমি তোমাকে 10টা গালি দিয়ে দিলাম, এ তুই এটা ওইটা সেটা, কি হলো? গালি দেওয়াটা কি একটা নেগেটিভ জিনিস? এটা একটা নেগেটিভ জিনিস। আমি যখন একটা কোনো নেগেটিভ জিনিস তোমার উপরে থ্রো করছি, ওটা আমার কাছে এসে লাগবে। পজিটিভটা দিলেও পজিটিভটা লাগবে, নেগেটিভ দিলে নেগেটিভটা লাগবে। তো আমি তোমাকে 10টা গালি দিচ্ছি, আমি তোমাকে কিছুই বলতে পারি, বা তুমি আমাকে 10টা গালি দিতে পারো, আমি সেটাকে মানবই না, বা আমি নিজের উপরে নেবই না। তুমি দাও, গালি দিতে থাকো, ইটস ইউর চয়েস। আমি তো গালিটা নিচ্ছি না, তুমি আমাকে যা ইচ্ছা বলতে পারো। এইভাবে যদি তুমি নিজের মাইন্ডসেটটাকে রাখো, ইট রিয়েলি হেল্পস। তোমাকে বুঝে নিতে হবে যে দেখো তুমি এই মানুষটার সাথে প্রেমে পড়েছো, রিলেশনশিপে গেছো, অনেকটা এগিয়েছো, এগুলো সব তোমার চয়েস ছিল। এবার এরকম মানুষটা এরকম করছে তোমার সাথে, তো এখানে তোমার আর কিছু করণীয় নেই। তুমি সেটাকে ঠান্ডা মাথায় রেখে সেটাকে কন্টিনিউ করো, দেখো কোন দিকে যায়। ঠিক ওই যে উপরে যিনি বসে আছেন, উনি তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, তোমাকে এটা থেকে যখন রাইট টাইম আসবে তোমাকে এখান থেকে বারও করে নেবে। কিন্তু তার এই পুরো প্রসেসটার উপরে বিশ্বাস রাখো। আমি সবসময় বলি, আর আমি নিজেকেও বলি, কেন আমিও অনেক সময় নিজের লাইফে হতাশ হয়ে যাই, ডিস্টার্বড হয়ে যাই, বুঝতে পারি না যে এটাকে কী করব। বাট পরে গিয়ে রাত্রিবেলা যখন আমি চুপচাপ বসি, তখন এটাই মাথায় আছে যে ঠিক আছে, কিছু করার নেই, ইটস ওকে, আমি তো নিজের তরফ থেকে সব কিছু করে দেখেছি। নিজেকে ঠান্ডা করি, যখন আমি চুপচাপ শান্ত মনে বসি না, আমার ইনার ভয়েস থেকে আমি অনেক উত্তর পেয়ে যাই, অনেক ক্ল্যারিটি পেয়ে যাই। অনেক সময় না কিছু প্রবলেমসকে জাস্ট এমনি রেখে দিতে হয় যে ঠিক আছে, অনেক কিছু ট্রাই করতে হবে না, কিপ ইট সিম্পল, ইট উইল রিজলভ। এগুলো রিজলভ হয়ে যাবে, জাস্ট সিম্পল রাখো।
বেশি ওটাকে খুঁচিও না। বিশ্বাস রাখো এটা তোমার পাস্ট লাইফের কানেকশন, আর ইউনিভার্স এই মানুষটাকে তোমার জীবনে প্ল্যান করে পাঠিয়েছে। আমরা তো প্রে করতে থাকি ভগবানকে, ভগবান আমাকে বাঁচাও বাঁচাও, কিছু একটা করো, কিন্তু ভগবানই এটা তোমার জন্য প্ল্যান করেছে। আর ভগবান কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। যেটা আমি আগেও বললাম যে কর্মা ইজ নট আ পানিশমেন্ট, ইটস আ লেসন। এটা একটা শিক্ষা, শাস্তি নয়। এই শিক্ষাটা তুমি সময়ের সাথে পাবে। তো একটু বিশ্বাস রাখো, একটু ধৈর্য রাখো, নিজের মাথাটা ঠান্ডা রাখো, আর সামনের মানুষটা যাই করুক না কেন, তুমি খারাপ পথে যেও না, বা তুমি কিছু ভুল করে বসো না। ধৈর্যটা রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যেগুলো জানি, যেগুলো এক্সপিরিয়েন্স করি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তাই জানি না কতটা আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারবে, বাট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।